আমাদের যোগ্য ছেলেরা, যোগ্য ভাইরা এই দেশ রক্ষা করার জন্য প্রস্তুত। অন্য কোন দেশের কোন তাবেদারি এখানে চলবে না। যে সমস্ত লোকেরা হাসিনার লোটা উঠেছিল, যে সমস্ত লোকেরা হাসিনার দালালি করেছিল, তাদেরকে চিহ্নিত করেন। তারা হলো জাতীয় বেঈমান, জাতীয় দালাল। এটা আমার কথা না, এটা শেখ হাসিনার কথা। 1986-87 সালে কথা বলেছেন, তার পুত্র যখন জয়ের জন্ম হয়, পাকিস্তানিরা জিজ্ঞাসা করলো, ওর এক নমরুদ পয়দা হুয়া। আসলেই তো নমরুদ। এটা তো আমি বলতেছি না, হাসিনাই বলতেছে নমরুদ। পাকিস্তানিরা বলছে, আমরা তো জানতাম না। জানতাম? আপনারা জানতেন? উনি যে বলছে ছেলে নমরুদ। তিনি আসছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি এই দেশকে মানুষের সেবা করার জন্য আসে নাই। তিনি বলেছিলেন, এখন যারা জেলে আছে আওয়ামী লীগের নেতারা, তারাও এটা স্বীকার করছে। তিনি বলেছিলেন, আমার বাবাকে যখন এদেশের লোক হত্যা করলো, সবাই মিষ্টি বিতরণ করেছে, কোন লোক কান্নাকাটি করে নাই। আমার বাবার ঠিক মতো গোসল হয় নাই, আমার বাবার ঠিক মতো জানাজা হয় নাই। এত ছোটখাটো জানাজা কোন গরুর জন্য করে না মানুষ। নাম নিশানা বাংলাদেশে আর থাকবে না। এখানে আর মুসলমানদেরকে মুক্তি পূজা করতে হবে না। এটা এমনিও হারাম, আমরা এটা করতে পারি না। এখনো যেখানে কোনখানে আছে এগুলি ভেঙে ফেলান, সওয়াবের কাজ। হিন্দুদের যত্ন করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এরা হলো হারামির দল। এরা যে কোনো সময় যে কোনো ক্ষতি করতে পারে, কারণ তারা দেশের মানুষকে ভালোবাসে না, তারা দেশকে ভালোবাসে না। তারা পয়সা, তাদের ভগবান হলো পয়সা, টাকা হলো তাদের আল্লাহ। জামাত ইসলামকে ছোটখাটো দোষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে হত্যাকারীদেরকে কেন নিষিদ্ধ করতে পারবে না? আমার কথা আমি অব্যাহত রেখেছি। এটা আল্লাহর হুকুম। সত্যের জন্য আমাকে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে।